জীবনে যারে যত বিশ্বাস করে আমরা জায়গা দিয়েছি তারা আমাদের বিশ্বাসটাকে ঠিক ততটাই ভেঙে দিয়েছে। এবং আমার কাছে মনে হয় যে যারা বিশ্বাস নিয়ে খেলে তারা প্রথমে কিন্তু এটা তারা বুঝে ওঠে না যে আমি কার বিশ্বাস নিয়ে খেলছি, কাকে আমি বিশ্বাসে আঘাত করছি। কিন্তু একটা সময় যখন সে দেখে যে যার বিশ্বাস নিয়ে আমি খেলেছি সে আমাকে ছেড়ে চলে গেছে, ছেড়ে যাওয়ার পরেই কিন্তু তার মূল্যবোধটা তার জীবনে তখন বুঝে আসে। বাট তখন আর আসলে কোনো লাভ হয় না বুঝে এসে, কারণ বিশ্বাস ভাঙার পরে যে সম্পর্কটা থাকে পৃথিবীতে এটা একটা বাধ্যবাধকতার সম্পর্ক। আমরা পরিস্থিতির শিকার হয়ে সম্পর্কটা বজায় রাখি, কিন্তু বিশ্বাস ভাঙার পরে কোনো সম্পর্কই আজীবন কখনো লং লাস্ট করে না। এই জন্য আমি মনে করি যে মানুষ একজন বিশ্বাসযোগ্য মানুষকে হারিয়েছে আসলে আফসোস সে করবে। যদি আপনি ধোঁকাবাজির শিকার হন, আপনি প্রতারিত হন, আফসোস আপনি কেন করবেন? আপনি তো অনেস্ট, আপনি তো লয়াল, and you are the most trusty, most trusted worthy person in the world. আপনি একজন বিশ্বাসী মানুষ, আপনাকে মানুষ ঠকিয়েছে, সে ঠকেছে, আপনি ঠকেন নাই। অতএব যে আপনাকে ঠকাবে আফসোস সে করবে। আফসোস আপনার করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এটা জেনেই মানুষকে জীবনে জায়গা দিবেন যে মানুষটা আমার বিশ্বাস একদিন ভাঙতে পারে। বাস দেখবেন যে আপনার কষ্ট খুবই কম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।